বাইরে বৃষ্টি হচ্ছে, বিকেল থেকে হচ্ছে। আজকে সকালে রোদ বেরিয়েছিল, এই দেখো এখন ওই 7:30 8টার মতো বাজছে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো দেখালাম বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, এখন অল্প অল্প হচ্ছে, কখনো বেশি কখনো কম। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে, এনেছে এই যে লাউ শাক। লাউ শাকটা অল্প কিন্তু খুব নরম, একদম কচি, ডকডক করছে। ওই একবারেই অল্প। লাউ শাকটা কত ছোট আর নরম কচি একদম। এখানে সাধারণত লাউ শাক পাওয়াই যায় না, তবু এই বর্ষার টাইমে আনছে। ওই বিহারি যে কাকুদের দোকানগুলো থাকে, ওনারা বিহার থেকে নিয়ে আসে। আর এদিকে এনেছে আকাশবাবুর জন্য খাবার, আকাশবাবুর ফেভারিট সমস্যা। আকাশ, এসব খোলো তো। এটা হচ্ছে সেই ফেমাস সমস্যা, তাই তো বাবু? এই যে টিপটপের সমস্যা, এটা হচ্ছে মারোয়ারি দোকানের, খুব ভালো এই সমস্যাটা খেতে। সসটা আজকে একটু অন্যরকম লাগছে, জানি না, গরম আছে। দেখো বাবু হাত দিয়ে, এইটা হালকা গরম আছে, তাই না? গরম ছিল, এই যে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় নিয়ে নিয়ে ঘুরেছে, সেই কারণে হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু সমস্যাটা কেমন লাগছে কে জানে। হাত দিয়ে দেখো তো সমস্যাটা কেমন, গরম না ঠান্ডা? গরম না, তুমি এবার খাবে। আর এদিকে কি এনেছে দেখো, এদিকে নিয়ে এসেছে কাতলা মাছ। অনেক বড় কাতলাটা ছিল, এর মাথাটা তোমাদেরকে দেখাচ্ছি। কত মাছ এনেছে, কতদিন ধরে খাবে জানি না। মাছের মাথাটা দেখো শুধু, কত ওয়েট হবে কি জানি, 200 250 300 গ্রাম হয়ে যাবে, এত বড়। বলছে ওই লাউ শাকে এই মাছের মুড়োটা দিয়ে করতে, মুগের ডাল দিয়ে মাছে, কাতলা মাছের মাথা দিয়েও করা যায়। দেখা যাক কি করি, হাফ হাফ করে করব। আজকে তো আর রাত্রিবেলা হবে না, কালকে করব। মাছটাকে নিয়ে এসে তোমাদের দাদাভাই একটু জল দিয়ে ধুয়ে দিয়েছে, কারণ অনেক রক্ত টক্ত লেগেছিল তো। আমার একটু কেমন লাগে রক্ত ফক্ত দেখলেই, ওই জন্য হালকা এমনি একটু ধুয়েছে। তারপরে আমি আবার ধোবো ভালো করে, পরিষ্কার করে। দুঃখের বিষয়, আমাদের আকাশ এত বড় যে মাছ, ওকে খুব এক পিসও খাওয়ানো খুব মুশকিল। মাছ একদম পছন্দ করে না। বলছে কি যে তুমি মাছ নিয়ে এসেছো তো, এই দেখো মাছের ডিমটা কত বড়। দাঁড়াও, মাছের ডিমটা আলাদা করে দেখাচ্ছি। এত কিছু নিয়ে আসে, কে খাবে? আকাশও খেতে যায় না, ওর বাপিও খাবে না। বাপি খায় মাছের ডিম, সে অল্প একটুখানি, আর আমাকেও অতটা ভালো লাগে না। মাছ মাংস ডিম, আমার তো সবজি ভাতই ভালো লাগে বেশি, মাছ মাংস ডিম কোনোটাই ভালো লাগে না। তবে মাছটা একটু পছন্দ করি, আবার অনেক বেশি মাছ দেখলে আমার আবার খেতে ভালো লাগে না। এই দেখো মাছের প্লেটটা পুরো ভরে গেছে, আর মাথাটা যে রাখবো তার আর জায়গা নেই, এত বড় প্লেটটাতে পুরো ভর্তি। আর এই যে মাছের ডিমটা, দাঁড়াও মাছের মাথাটা মধ্যিখানে রাখি, দেখতে ভালো লাগবে। মাছগুলোকে আমি সব একটা প্লেটে সাজিয়ে নিয়েছি ঠুসে ঠাসে, আর মাথাটা দেখো কেমনভাবে বসিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। তো মাছের মাথা সাজিয়ে নিয়ে বসে থাকলে তো হবে না, রান্না করতে হবে, রাত্রি হয়ে যাবে। মাছের মাথাটা ধুয়ে নিচ্ছি, এরপরে মাছের ডিম, মাছগুলো সবই একে একে ধুয়ে নেব।
তা আকাশ বলছে তোমাদের জন্য এত বড় মাছ নিয়ে এসেছো আর আমার জন্য চিকেন আনতে পারতে। তা আমি বলি একই দিনে এত কিছু রান্না করা না মানে অসম্ভব লাগে, অনেকটা সময় লাগে। এমনিতে এতগুলো মাছ আমি তো আগেই বলেছি ফ্রিজে রেখে আমি খাই না, ভেজে রেখে দেবো। আর তার উপর আবার চিকেন রান্না করতে অনেকটা সময় লাগবে। তো ওকে বললাম বাবু আজকে একটু মাছ খেয়ে নিও, নাহলে ডিম খেয়ে নেবে, পরের দিন আবার চিকেন এনে তোমাকে করে দেবো। তো তারপরের দিন ওর বাপি আবার চিকেন নিয়ে এসেছিলো, দিয়ে চিকেন ফ্রাই করেছিল, ওর বাপি রান্না করেছিল। ও বাপির হাতে চিকেন ফ্রাইটা খেতে ভালোবাসে, তো ভালোই হয়েছিল, সেটা আবার অন্য কোনো ব্লগে দেখাবো। এখন আমি এগুলো সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুতে তো অনেকটাই সময় লাগলো। তারপরে আমি এবার নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর মাছের ডিমটাও আমি পরে গরম গরম ভাজবো, সেই কারণে এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর পরে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করব ভেবেছিলাম, কিন্তু ভাবছি রোজই তো ওইরকমভাবে বড়া টাইপের করে মাছের ডিম, এখন বর্ষাকাল সব সময় পাওয়া যাচ্ছে, তো ওরকমভাবেই বেশিরভাগ খাওয়া হচ্ছে। তো আবার এমনিই মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভাবলাম যে একটু গোটা গোটা ডিমগুলোকে মানে দিয়ে ভালো করে মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে না ফাটিয়ে এমনি যদি নুন হলুদ মাখিয়ে আর গোটা গোটা দেওয়া হয় তো সেগুলো একটু কেমন হয়। তো সেই রকমই যেমন ভাবা তেমন কাজ, সেরকমই করেছি। আজকে আমি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিইনি। তো আকাশের বাপি বলছিল এতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে পারতে। মাছগুলো সব ভেজে রেডি করে নিয়েছি, অনেকটা সময় লাগলো, তবে মাছগুলো ভাজতে যতটা সময় লেগেছে এই মাথাটা ভাজতে না সময় তো লেগেছে মোটামুটি, আর কষ্ট হয়েছে খুব, এটাকে উল্টোতে পাল্টাতে অনেক ঝামেলা। মাছটা ছিল প্রায় 7-8 কিলোর মতো, তো তা থেকে আমাদের 1 কিলো নিয়ে এসেছে। আর এইটা হচ্ছে মাছের ডিম। আজকে আমি মাছের ডিমটা না বড়া করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম না, ওরকমভাবেই তো বেশিরভাগ খাওয়া হয়। তো আজকে আমি এমনি লঙ্কা আর হলুদের পাউডার আর নুন দিয়ে ভালো করে মেখে এমনি বড় বড় করে ভেজে নিয়েছি, এমনি গরম গরম খেতে দিয়ে দেব, আর বাকিটা যদি থাকে মাছের ঝালে দিয়ে দেব। মাছগুলোকে না আমি আবার সাজিয়ে নিয়েছি, দিয়ে মাছের মাথাটাকে না দাঁড় করে দিয়েছি। যাই হোক, এদিকে আমার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু রেডি করে দিয়েছি। আর এবার আমি পেস্ট করে নেবো, আর এর সঙ্গে দেবো 2টো এলাচটাও আমি পেস্ট করে নেব, না হলে না মুখে লাগবে গোটা গোটা দিলে। আর এদিকে লাউ শাক আর ডাঁটা আর আলু ডিম দিয়ে মাছের মাথা দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো লাউ শাক আর ডাঁটা মানে লাউ শাকের অল্প একটু পাতা দিয়েছি। আর তেল গরম তো হয়ে গেছে, আমি হচ্ছে জিরে আর ফোড়নটা দিয়ে দিয়েছি, ফোড়ন বলতে গরম মশলার আর কি অল্প একটু দিয়েছি। এলাচটা আমি পেস্টের সঙ্গে করে নিয়েছি, কারণ এলাচের দানাগুলো না হলে গোটা গোটা থাকে, মুখে লাগে, ভালো লাগে না। পেস্টের সঙ্গে হলে ওইটা পেস্ট হয়ে যায়, তাহলে আর মুখে অতটা লাগে না। আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা এবার আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তারপরে এমনি যেমন সিম্পল বাড়িতে মাছ রান্না হয় সেরকমভাবেই মাছটা রান্না করব। মাছটা ছিল 7-8 কিলো, মুড়োটা দেখেই বুঝতে পারছো ওর মাথাটা কত বড়, প্রায় 300 গ্রাম ওয়েট হয়ে যাবে। তো মাছটা অনেক বড় ছিল, তা থেকে 1 কিলো সাইজে নিয়ে এসেছিলো, আর অত তো আমরা একদিনে খেতে পারবো না, তাই অল্প একটু রান্না করেছি। পেঁয়াজটা দেখো আমার সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, মানে ব্রাউন টাইপের হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছিলাম আদা রসুনের ওটাও দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি পেস্টে দিয়েছি, 2টো গোটা মানে লঙ্কা দেবো, কারণ বেশি ঝাল হয়ে গেলে আকাশবাবু আবার খেতে পারবে না। ও তো এমনিতেই মাছ খায় না, তবু অল্প হয়তো একটু খাবে, আবার একদম বেশি ঝাল হয়ে গেলে গুঁড়ো লঙ্কার পাউডার দেবো, কাঁচা লঙ্কা দেবো, গোটা আবার কাঁচা লঙ্কা দেবো, অনেক ঝাল হয়ে যাবে, অত খেতে পারবে না, তাই অল্প অল্প করে দিয়ে করছি। মশলাটাকে দেখো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলাতে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাতে জল দিয়ে দেব, জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে হচ্ছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেলে এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটো যেগুলো ছিল গোটা ওইগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ যত কষানো হবে গন্ধটা স্বাদ তত বেশি হবে, আর তত খেতেও ভালো লাগবে। মাছ তো এমনি আমরা অনেক রকমের ভাবে রেসিপি বানিয়ে খাই, তো আজ ভাবলাম
সিম্পলভাবে বাড়িতে যেমনভাবে রান্না করি আমি তেমনভাবেই করি। দই টই দিয়ে করলে হয়তো আরও একটু ভালো লাগতো। যাই হোক, আমার মশলা কষানোটা হয়ে গেছে, এবার মাছগুলোও আমি দিয়ে দেবো। বেশি আমি মাছ দিইনি, 2 পিস চাকা দিয়েছি আর 1 পিস পেটি দিয়েছি, যদি আকাশ পেটিটা খায় সেই কারণে দিয়েছি। মাছটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। আকাশ খেয়েছিল, অল্প একটু খেয়েছে, ও বেশি মাছ খায় না। তো যাই হোক, গন্ধ মাছের যে মশলাটা খুব সুন্দর, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল টেস্টের পক্ষে, মানে টেস্টের দিক থেকে। তো আকাশ একটু মশলা খেয়েছিল, অল্প একটু মাছও খেয়েছিল, আর আমরা তো খেয়েছিলাম। মাছটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল। দেখো, অলমোস্ট আমার মাছের কালিয়াটা রেডি। দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে আমি আকাশের জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাত, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর এই যে বলেছিলাম লাউ শাক, আলু আর মাছের ডিম, আর অল্প একটু মাছের মাথা ভেঙে পাতলা করে ঝোল করেছি। তো ওটাও আমি দিয়ে দেব, কারণ আকাশ তো ঝোল মাখিয়ে ভাত খায়, আর না খেলেও আমি দিয়ে দিই। ডাল বেশিরভাগ করি, তো আজকে আর রাত্রিতে বেশি কিছু করলাম না, সিম্পল করলাম মাছের কালিয়া আর ওই লাউ শাক, ডাঁটা, আলুর ঝোল। আমি কথা বলতে বলতে ভুলেই গেছি, তোমরা হয়তো খেয়াল করেছো, আমি কিন্তু লাস্টে মাছটাতে গরম মশলা দিয়েছি, মানে গরম মশলার যে পাউডারটা অল্প একটু দিয়ে তবে নামিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।